ব্যবহার করতে গেলেই ও নিজের মায়াবী শক্তিতে এমন সব ভয়ঙ্কর কাণ্ড ঘটায়। কিন্তু সাধু বাবা, এ তো চরম অন্যায়। এভাবে মানুষ বাঁচবে কি করে? সে তো আমাদের দুঃখের কথা শোনার পাত্র নয় শিবু। বাঁচাও, পুড়ে গেলাম। নদীর জল হঠাৎ করে ফুটন্ত গরম জলের মতো হয়ে গেছে। মনে হচ্ছে যেন আগুনের ভেতরে ডুব দিয়েছিলাম। ওরে বাবা, এই তো দেখছি সত্যি সত্যি আস্ত একটা রাক্ষস। এর তো দয়া মায়া বলে কিচ্ছু নেই। আমরা কি ওর সাথে পারবো ভোলা? পারতেই হবে নন্দী। দুর্গমাসুর সাধুদের দেওয়া শক্তির জোরে এই নিরীহ মানুষগুলোর ওপর এত অত্যাচার করছে। যে শক্তি মানুষের ক্ষতি করে তাকে ধ্বংস করতেই হবে। আমি কাল সকালেই ওই অহংকারী দুর্গমাসুরের মুখোমুখি হব। আমি দুর্গমাসুর। আমার চোখকে ফাঁকি দেওয়া কারুর পক্ষে সম্ভব নয়, কারণ আমি মানুষ না, আমি স্বয়ং ঈশ্বর। বল, শান্তিপুঞ্জের কি খবর? প্রভু দুর্গামাসুর, একটা চিন্তার খবর আছে। চিন্তার খবর? এই জগতে এমন কোনো খবর নেই যা স্বয়ং দুর্গমাসুরকে চিন্তায় ফেলতে পারে। আমি এই জগতের ঈশ্বর, আমার কাছে সব খবরই তুচ্ছ। আমাকে ক্ষমা করবেন প্রভু। আজ দুপুরে শান্তিপুঞ্জের ওই বুড়ো সাধুরা কৈলাসপুরের রাজার কাছে সাহায্য চাইতে গিয়েছিল। তারা কিছুক্ষণ আগেই শান্তিপুঞ্জে ফিরে এসেছে। ওই বোকা সাধুগুলো ভেবেছে কৈলাসপুরের রাজা তার সামান্য সৈন্য পাঠিয়ে আমাকে হারাবে। কিন্তু রাজা আপনার বিরুদ্ধে কোনো সৈন্য পাঠায়নি। সৈন্য পাঠায়নি? তাহলে ওই সাধুরা কার কাছে ভিক্ষে চাইতে গিয়েছিল? ওই সাধুরা কৈলাসপুর থেকে ভোলা নামে একটা পুঁচকে ছেলেকে ধরে এনেছে প্রভু। আর তার সাথে আরো কয়েকটা বাচ্চাও আছে, আর একটা বলদও আছে। তারা নাকি আপনার সঙ্গে লড়াই করে শান্তিপুঞ্জ থেকে আপনাকে চিরকালের মতো তাড়িয়ে দেবে। কি বললি? একটা সামান্য বাচ্চা ছেলে আমার মতো মহা শক্তিশালী ঈশ্বরের সাথে লড়াই করার জন্য ওই সাধুরা একটা পুঁচকে বাচ্চাকে নিয়ে এসেছে? এ তো আমার শক্তির চরম অপমান রে। হ্যাঁ প্রভু, ওই ভোলা ছেলেটা নাকি খুব অহংকার। সে নাকি বলেছে সে আপনার অহংকার মাটিতে মিশিয়ে দেবে। ওরা এখন এই আশ্রমের কাছেই বিশ্রাম নিচ্ছে। এত বড় স্পর্ধা ওই সামান্য ভোলা? সাধুদের দেওয়া সমস্ত জ্ঞান আর দৈব অস্ত্র আজ আমার হাতের মুঠোয়। আমি চাইলে এক পলকে ওই বাচ্চাগুলোকে পুড়িয়ে একেবারে ছাই করে দিতে পারি। তাহলে আপনি কি করবেন প্রভু? কাল সকালে কি ওদের বন্দি করে আনবো? কাল সকালের জন্য আমি অপেক্ষা করব না। আজ সূর্য ডোবার পরে আমি ওদের মুখোমুখি হব। আজ রাতেই প্রভু? হ্যাঁ, আজ রাতেই। আজ রাতের অন্ধকারেই আমি আমার শক্তির এমন ভয়ঙ্কর খেলা দেখাবো যে ওই ভোলার তার বন্ধুরা ভয়ে একেবারে কাঁপতে কাঁপতে আমার পায়ের কাছে এসে পড়বে। আমি আজ রাতেই ওদের বুঝিয়ে দেব যে এই জগতের ঈশ্বর কেবল আমি। চারিদিকটা কেমন নিস্তব্ধ রে ভোলা। আমার তো ভয়ই বুক কাঁপছে। ওই দুর্গমাসুর যা ভয়ঙ্কর মায়া জানে। কাল সকালে ওর সাথে তুই পারবি তো? তুই সব সময় ভোলার মনোবল ভেঙে দিস। ভোলা বলেছে যখন, তখন কাল সকালে ঠিক একটা উপায় বের হবে। হ্যাঁ ভোলে দাদা, তুমি একটু চিন্তা করো না। মহাদেব ঠিক কাল সকালে তোমায় পথ দেখাবেন। আমি চিন্তা করছি না বকুল, কিন্তু আমি ভাবছি একজন মানুষ কতটা অহংকারী হলে নিজেকে ভগবান ভাবতে পারে। সাধু বাবাদের দেওয়া বিদ্যে আর অস্ত্র ওর মনটাকে বিষিয়ে দিয়েছে। কাল সকালেই আমি ওর এই অহংকারকে মাটিতে মিশিয়ে দেব। কাল সকালের জন্য তোকে কে অপেক্ষা করতে বললো রে পুচকে ছোকরা? এই শান্তিপুঞ্জের ঈশ্বর আমি।
এখানে কখন সকাল হবে আর কখন রাত সেটা আমি ঠিক করি। তুই ভেবেছিলি কাল সকালে তুই আমার মুখোমুখি হবি। ঈশ্বর কারো সময়ের জন্য অপেক্ষা করে না রে, ঈশ্বর নিজের সময় নিজেই তৈরি করে। ওরে বাবা রে, এ তো দেখছি রাতেই চলে এসেছে। তুমি নিজেকে ঈশ্বর বলে দাবি করে ঈশ্বর নামের অপমান করছো দুর্গমাসুর। সাধু বাবাদের দেওয়া অস্ত্র আর জ্ঞান তোমার মনটাকে অন্ধ করে দিয়েছে। তুমি আসলে একটা লোভী দানব ছাড়া আর কিচ্ছু নাও। চুপ কর মূর্খ বালক, আমার শক্তির সামনে দাঁড়িয়ে আমাকেই অপমান। ওই বোকা সাধুগুলো ভেবেছে তোর মতো একটা পুচকে বাচ্চাকে এনে আমার ঈশ্বরত্ব কেড়ে নেবে। আজ রাতেই আমি তোদের এমন শিক্ষা দেব যে কাল সকালের সূর্য দেখার জন্য তোরা আর বেঁচে থাকবি না। এই সামান্য খেলনা বাজিয়ে তুই ঈশ্বরের সাথে লড়াই করতে এসেছিস? এতটুকুই তোর শক্তি? আমার গায়ে সাধুদের দেওয়া এমন রক্ষা কবচ আর জ্ঞান আছে যা তোর ওই সামান্য দৈব শক্তি কোনো দিনও ভেদ করতে পারবে না। আমি তোদের আজ রাতেই শেষ করে দিতে পারি রে ভোলা, কিন্তু তাতে আমার ঈশ্বরত্বের কোনো মজা নেই। আমি তোদের আজ রাতে জ্যান্ত ছেড়ে দিয়ে যাচ্ছি, যাতে সারা রাত তোরা মৃত্যুর ভয়ে কাঁপতে পারিস। আর সকালে আমি পুরো শান্তিপুঞ্জের সাধুদের সামনে তোদেরকে পিষে মারবো। তখন ওরা বুঝবে যে দুর্গমাসুরী হলো এই জগতের একমাত্র ভগবান। ভোলা, তোর কোথাও চোট লাগেনি তো ভাই? চোট আমার শরীরে লাগেনি রে নন্দী, চোট আমার বিশ্বাসে লেগেছে। আমি ডুগডুগি বাজানোর পরেও মহাদেবের শক্তি দুর্গমাসুরের কাছে হেরে গেল কি করে? মহাদেবের শক্তি তো কখনো ব্যর্থ হতে পারে না। তাহলে তাহলে আমার ভুলটা কোথায় হলো? ভুল তোমার শক্তিতে ছিল না ভোলা, ভুল ছিল তোমার লড়াইয়ের জায়গায়। তুমি দুর্গমাসুরের শক্তির সাথে লড়াই করতে গিয়েছিলে, কিন্তু ওর শক্তির উৎসটাকে তুমি দেখতে পাওনি। বন্ধু